নমস্কার। আজকের আলোচনা তৃতীয় মহীশূর যুদ্ধ, যেটা সংগঠিত হয়েছিল 1790 থেকে 1792। আমরা জানি দ্বিতীয় মহীশূর যুদ্ধ, যেটা ম্যাঙ্গালোরের সন্ধি 1784 খ্রিস্টাব্দের ইংরেজ এবং টিপু সুলতানের স্বাক্ষরের মাধ্যমে সমাপ্ত হয়েছিল। এই ম্যাঙ্গালোরের সন্ধি ছিল শূন্য গর্ভ সন্ধি। এর দ্বারা দুপক্ষের বিবাদের কোনো অবসান হয়নি। এই সন্ধি একটি সাময়িক যুদ্ধবিরতি মাত্র। টিপু সুলতান এবং ইংরেজ উভয় পক্ষে জানত অচিরেই যুদ্ধ অবশ্যম্ভাবী। সেই রকম যুদ্ধের প্রস্তুতি হিসাবে টিপু সুলতান ইংরেজদের শত্রু ফরাসিদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন এবং কনস্টান্টিনোপল, কাবুল, মরিশাস প্রভৃতি স্থানে তিনি দূত প্রেরণ করেছিলেন। অপরদিকে ইংরেজ কর্তৃপক্ষ বসেছিল না। ম্যাঙ্গালোরের সন্ধির পরেই তারা টিপুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি তারাও শুরু করে দিয়েছিল। 1788 খ্রিস্টাব্দে বড়লাট কর্নওয়ালিস নিজামের কাছ থেকে গুন্টুর নামক স্থানটি পান। স্থির হয় যে এর বিনিময়ে টিপুর দ্বারা অধিকৃত নিজামের কিছু রাজ্য নিজাম কর্তৃক পুনরায় অধিকারের জন্য ইংরেজ কর্তৃপক্ষ নিজামকে সামরিক সাহায্য দিবেন। যদিও ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা ওই স্থানগুলির উপর টিপুর অধিকার স্বীকৃত ছিল, বড়লাট কর্নওয়ালিস নিজামের সঙ্গে এক সামরিক চুক্তিতে আবদ্ধ হন এবং বলা হয় যে ইংরেজদের প্রেরিত সেনাদল কোনো ইংরেজ মিত্রের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। 1789 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস নিজামের কাছে ইংরেজদের মিত্র রাজ্যগুলির এক তালিকা দেন। তাতে মহীশূরের নাম ছিল না। এতে টিপু সুলতান যথেষ্ট ক্ষুব্ধ হন এবং 1790 খ্রিস্টাব্দে তিনি ইংরেজদের মিত্ররাজ্য ত্রিবাঙ্কুর আক্রমণ করলে তৃতীয় মহীশূর যুদ্ধের সূচনা ঘটে। এখানে একটা লক্ষণীয় বিষয়, আমরা দ্বিতীয় মহীশূর যুদ্ধে দেখেছিলাম হায়দার আলীর কূটনীতি। সেখানে তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন নিজাম ও মারাঠাদের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু তৃতীয় মহীশূর যুদ্ধে তার ঠিক উল্টোটা ঘটেছিল। এখানে নিজাম, মারাঠা ও ইংরেজরা ত্রিশক্তি গঠন করে টিপু সুলতানের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন। ইংরেজ ও তাদের মিত্রপক্ষ অর্থাৎ নিজাম ও মারাঠারা টিপুর রাজধানী শ্রীরঙ্গপত্তম অবরোধ করলে তিনি শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হন। সন্ধির শর্তগুলি কী ছিল? এই সন্ধির শর্ত অনুসারে যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে টিপু সুলতান 3,30,00,000 টাকা ইংরেজ, নিজাম ও মারাঠাদের নিজ রাজ্যের অর্ধাংশ সেরে দিতে বাধ্য হয়েছিলেন। কৃষ্ণা থেকে পেনান নদী পর্যন্ত বিস্তৃত এলাকা পেয়েছিল নিজাম। তুঙ্গাভদ্রা নদীর সন্নিহিত অঞ্চল পেয়েছিল মারাঠারা। কুর্গ, মালাবার, মাদুরা, সালেম, দিন্দিগুল, বড়ামহল প্রভৃতি অঞ্চল পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ক্ষতিপূরণে টাকার জামিন হিসাবে টিপু তার 2 পুত্রকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিলেন। এর ফলে মহীশূর শার্দুল টিপুর শক্তি প্রবলভাবে খর্ব হয়। তার পতনের সুনিশ্চিত হয়ে পড়েছিল। শ্রীরঙ্গপত্তমের সন্ধির পর মহীশূর সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত না করার জন্য অনেকেই কর্নওয়ালিসকে সমালোচনা করেছিলেন। যাই হোক, এই সমালোচনা তৎকালীন সময়ে কি রাজনৈতিক প্রেক্ষাপট ছিল তার প্রেক্ষাপটে করা দরকার, সেই আলোচনায় যাচ্ছি না। এই শ্রীরঙ্গপত্তমের সন্ধি এর গুরুত্ব বা ফলাফল কি ভারত ইতিহাসে? এই যুদ্ধে টিপু সুলতান খুবই দুর্বল হয়ে যায়। তার রাজ্য
চারিদিকে শত্রু পরিবেষ্টিত হয়ে পড়ে। উত্তর পূর্বে নিজাম, উত্তর পশ্চিমে মারাঠা এবং অন্যান্য দিকে ইংরেজরা তাকে পরিবেষ্টিত করে। 2. দিন্দিগুল ও দোয়াব ছিল মহীশূরের শস্যাগার। এই দুটি প্রভূত অঞ্চল ও প্রভূত ক্ষতিপূরণ দেওয়ার ফলে মহীশূরের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল। সুতরাং এই আলোচনায় যে জিনিসগুলো মনে রাখতে হবে, মনে রাখার বিষয়, তৃতীয় মহীশূর যুদ্ধের বীজ লুকিয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধির মধ্যে। কারণ ম্যাঙ্গালোরের সন্ধি ছিল একটা শূন্যগর্ভ সন্ধি, এখানে কেউ তৃপ্ত ছিল না। এবং এই তৃতীয় মহীশূর যুদ্ধের যে বিষয়টা মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ, এখানে টিপুর বিরুদ্ধে সম্মিলিত ত্রিশক্তি মারাঠা, নিজাম ও ইংরেজরা একত্রিত হয়ে টিপুর বিরুদ্ধে লড়েছিল এবং তাই টিপুর অবস্থা অনুকূলে ছিল না। এবং এই সন্ধির ফলে যেভাবে টিপুর সাম্রাজ্যিক ভূখণ্ড মারাঠা, নিজাম এবং ইংরেজদের মধ্যে ভাগাভাগি হয়েছিল, তাতে টিপুর অর্থনৈতিক অবস্থা দিনের সঙ্গীন হয়েছিল এবং টিপু অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে ভেঙে পড়েছিল। ধন্যবাদ।